আজকে অনেক ভোরে চট্টগ্রাম গিয়েছিলাম। আমি আমরা বিএনপি পরিবারের একটি কর্মসূচিতে চট্টগ্রাম গিয়েছিলাম। আমি আতিকুর রহমান রুম্মন সহ আমাদের কয়েকজন বন্ধু, আমরা প্রতি মুহূর্তে প্রতিনিয়ত আমরা শঙ্কা ভয়ের মধ্যে কাটিয়েছি। না জানি কোন খবর আসে, এই আশঙ্কার মধ্যে আমরা একটি কর্মসূচি তাড়াতাড়ি শেষ করে ঢাকার পথে পাড়ি দেই। সরাসরি কিছুক্ষণ আগে এভার কেয়ারে করে আমাদের প্রাণপ্রিয় নেত্রী, আমাদের সমস্ত সংগ্রাম আন্দোলনের প্রেরণার স্থল দেশনেত্রী যতটুকু দেখলাম সেটি আপনাদের সামনে এইটুকু বলতে চাই যে তিনি খুব সংকটাপন্ন অবস্থা থেকে তার সংকট যে কেটে উঠেছে, তিনি যে শঙ্কামুক্ত সেটা বলতে পারবো না। প্লিজ কি তিনি শঙ্কামুক্ত বলতে পারবো না। আমার মনে হলো চিকিৎসকরা তারা প্রাণপণে তার চিকিৎসার চেষ্টা করছেন। আল্লাহ তাআলা নিশ্চয়ই সারা দেশের মানুষের যে ভালোবাসা, তাদের যে প্রাণ ভরা দোয়া, আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করবেন। তিনি আবারও আমাদের মাঝে ফিরে আসবেন। তিনি এই দেশের গণতন্ত্রের নিরাপত্তা, দেশের রাষ্ট্রের নিরাপত্তা, এই দেশের সার্বভৌমত্বের নিরাপত্তা, তিনি এই দেশের স্বাধীনতার নিরাপত্তা। বন্ধুরা আমার, গোটা জাতি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তাদের সকল নিরাপত্তার অভিভাবক মনে করে। তাই সারা জাতি আজকে উৎসুক, সারা জাতি আজকে এভার কেয়ারের দিকে তাকিয়ে আছে। জনগণের ঢল আজকে এভার কেয়ারের কাছে এসে পৌঁছেছে। আমরা অবশ্যই সবাই আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমাদের প্রিয় নেত্রীকে তিনি সুস্থ করে তুলবেন। আপনাদের মাঝে আমি আবারও বলেছি, আমি চট্টগ্রামে মিডিয়ার মাধ্যমে বলেছি, আমরা জানি আমাদের দলের নেতাকর্মী, আমাদের শুভানুধ্যায়ী, আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদের সমর্থক দলের এবং দেশের আপামর জনসাধারণ, তারা অত্যন্ত গভীর শ্রদ্ধা করেন। তারা দেশনেত্রীর জন্য যে আকুলতা প্রকাশ করছেন সেটি নিঃসন্দেহে ভাষায় প্রকাশ করা যাবে না, কিন্তু এই আকুলতা প্রকাশ করতে গিয়ে এখানে দেশনেত্রীর চিকিৎসা এবং এই হাসপাতালে আরো অন্যান্য রোগী যারা আছেন তাদের চিকিৎসায় বিঘ্ন হচ্ছে। এই কারণে আবারও আপনাদের মাধ্যমে বলতে চাই, আমাদের দলের নেতাকর্মী এবং যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা এই হাসপাতালের সামনে ভিড় না করে আপনাদের নিজ নিজ জায়গায়, মসজিদে, বাসায়, সেখানে আপনারা দোয়া করুন, আল্লাহর কাছে মোনাজাত করুন, শীঘ্রই দেশনেত্রীকে যেন আল্লাহ সুস্থ করে আমাদের কাছে ফিরিয়ে দেয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকেও বলা হয়েছে আমাদের দলের নেতাকর্মীরা তারা এই হাসপাতালের সামনে ভিড় না করে। শুভানুধ্যায়ী, শুভাকাঙ্ক্ষী, সমর্থক এবং জনসাধারণের যারা এখানে এসেছেন তারা হাসপাতালের সামনে ভিড় না করে তারা নিজ নিজ জায়গা থেকে তারা যেন দোয়া করে আল্লাহর কাছে। এই কথাটি আমারও আমি আপনাদের মাধ্যমে সবাইকে, এখানে যারা আছেন আমাদের সারা দেশের মানুষকে
ঢাকাবাসীকে জানাচ্ছি, হাসপাতালের সামনে আপনারা ভিড় করবেন না। এখানে ডাক্তাররা আসছেন যাচ্ছেন, তাদের যাতায়াতে বিঘ্ন হচ্ছে। চিকিৎসকদের যাতায়াতে বিঘ্ন হলে চিকিৎসা হবে কি করে? তাই এই হাসপাতালের সামনের রাস্তাটা এটা একটু খালি করতে হবে এবং সবাইকে অনুরোধ করব, আপনারা নিজ নিজ অবস্থানে গিয়ে আপনারা আল্লাহর কাছে দোয়া করুন। এইখানে ভিড় করলে পরে এখানে চিকিৎসায় আপনার বাধা পড়বে, বিঘ্ন পড়বে। যাই হোক, এইটুক আমি আপনাদের সামনে এই পর্যন্ত এটুকু বলতে চাই। আবারও আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন আমাদের নেত্রীকে, আমাদের প্রিয় নেত্রীকে আল্লাহ যেন সুস্থ করে দেন। আজকে একটা মেডিকেল বোর্ডের একটা বোর্ড প্রকাশ করা হচ্ছে আজকে আবার সার্বিক অবস্থা দেখার জন্য দেখি হচ্ছে কিনা এবং বেগম জিয়াকে বিদেশে নেওয়া হতে পারে, সেই ক্ষেত্রে পরবর্তী সিদ্ধান্ত কি আসতে পারে? উনার চিকিৎসা, ওনার স্বাস্থ্যের এই মুহূর্তে তার কোন পর্যায়ে, এগুলো সমস্ত কিছু মানে পর্যালোচনা করে ওনার যারা চিকিৎসক রয়েছেন তারা আপনাদের কাছে আপডেট জানাবেন। আমি যতটুকু দেখে এসেছি, আমি তো আর চিকিৎসক নই, আমি দেখতে এসেছি ওই যে যেমন বলেছি অন্যান্য যেমন আসছেন এমনি প্রাণীর আকুলতা নিয়ে যে নেত্রীকে এক ঝলক দেখব, কিন্তু আমি আগেই বলেছি যে তাকে মানে সামনাসামনি কথা বলার সেই পরিস্থিতিটা নেই। আমরা কাছের ভিতর দিয়ে বাইরে থেকে তাকে আমরা দেখছি। তো যাই হোক, আবার এই ব্যাপারে আপনারা নিশ্চয়ই জানতে পারবেন, তার চিকিৎসকরা এসে ডিটেলসটা আপনাদের সামনে বলবেন। ধন্যবাদ। ধন্যবাদ। আস্তে আস্তে